মায়াপুর সোনার বাংলার ভিডিও এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। আজ যে ইভেন্টে আমরা গেছিলাম তার কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। সেই ইভেন্টে বিভিন্ন ধরনের গেমস, লাইভ কনসার্ট ছাড়াও ছিল মজা, আনন্দ, আড্ডা, ডিনার, ফটোশ্যুট আর প্রচুর প্রচুর গিফটস। সব থেকে ভালো লেগেছিল আমার সবাই মিলে একসাথে বসে কোয়ালিটি টাইম কাটানো আর আড্ডা। তোজো বাবু কিন্তু খুব এনজয় করেছিল। নেক্সট ডে মর্নিংয়ে সবাই যখন পুল টাইম এনজয় করছিল, আমরা তখন চলে গেছিলাম মর্নিং ওয়াকে। আর হোটেল সোনার বাংলার ওপেন এরিয়া এত বেশি আর এত গ্রিনারি যে সেখানে মোটামুটি মর্নিং ওয়াক করতে আর ফটোশ্যুট করতে আমাদের অনেকটা টাইম লেগে গেছিলো। আর আমাদের বেশ ভালোও লাগছিল, ওই সকালের একটা অন্যরকম ফিলিংস। তারপর আমরা চলে গেছিলাম ব্রেকফাস্টে। বাট তোজো বাবু ব্রেকফাস্টের আগে কিন্তু ওদের কিছু আউটডোর গেমস আছে, সেগুলোতেও ভালো মজা করে নিয়েছিল। তারপর ব্রেকফাস্টের পর ছিল আমাদের রেশমিদি আর দাদা ভাইয়ের অ্যানিভার্সারি সেলিব্রেশন, ওটাও আমরা খুব মজা করে কাটিয়েছি। এরপরে আমরা বেরিয়ে পড়েছিলাম মায়াপুর ইস্কনের মন্দিরে যাওয়ার জন্য। যাওয়ার শুরুতেই মানে রাস্তায় একটা অদ্ভুত ফিল হচ্ছিল, কারণ শুধু মন্দির নয়, মন্দির, কীর্তন, কিছুটা টাইম কাটানো আর তারপর অবশ্যই ভোগ খাওয়া। আমরা সেদিন দুপুরে কিন্তু ইস্কন মায়াপুরেই ভোগ খেয়েছিলাম। এই মায়াপুর মন্দিরের বাইরের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। ওদের ওখানে ভেতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড না। ফোন, ক্যামেরা, জুতো সবই আমরা বাইরে খুলে গেছিলাম। আর ওটা ছিল রথের পরে, সুতরাং বুঝতেই পারছো সমস্ত জগন্নাথ দেবের রথ কিন্তু পাশেই সাজানো ছিল। আমরা প্রথমেই ঢুকে চলে গেছিলাম মেন মন্দিরে। মানে অবভিয়াসলি মায়াপুরের নতুন মন্দিরও তৈরি হয়েছে, কিন্তু নতুন মন্দিরে এখনো বিগ্রহ স্থানান্তর হয়নি, তাই আমরা পুরনো মন্দিরটাতেই চলে গেছিলাম। আর সেখানে এত সুন্দর করে জগন্নাথ দেব, রাধাকৃষ্ণ আর অন্যান্য সমস্ত স্বামীজির, মহাপ্রভুদের সাজানো বিভিন্ন অবতার, প্রত্যেকে এত সুন্দর করে প্রত্যেকটা মূর্তি সাজানো, আর সাথে ভোগ, এত ভ্যারাইটির ভোগ ছিল যে আমি এখন মানে বলতেও পারবো না। তোমরা নিজেরা না গেলে, নিজেরা না দেখলে বুঝতেও পারবে না। আর এই ফেরার পথে পুরো রাস্তাটা আমি আমার সাথে বয়ে নিয়ে এসেছিলাম মায়াপুর মন্দিরে সেই কীর্তন, মন ভালো করে দেওয়ার মতো কীর্তন। আমি তো আবারও যাব।